তৃণমূলের আমলে বীরভূমের পাথর দুর্নীতি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 23শে জুন রাজ্যপালের ভাষণের ওপর জবাবি ভাষণের সময় মুখ্যমন্ত্রী বলেন, 4,38,000 কোটি টাকার বাজেট পেশ হয়েছে, বিরোধিতা করার কোনো সুযোগ নেই আপনাদের। কিন্তু অনেকেই বলছেন এই বাজেটের জন্য টাকা আসবে কোথা থেকে। এই প্রসঙ্গে শোনাই শুভেন্দু অধিকারীর বক্তব্য। 4,38,000 কোটি টাকার বাজেট কেউ কেউ জ্ঞান দিচ্ছিলেন, বিরোধিতা করার তো কিছু নেই, সুযোগ নেই আপনাদের। বলছিলেন আসবে কোথা থেকে। কোথা থেকে আসবে জানেন? বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আপনাদের হাতে ছিল পার্টি, সব ল্যাম্পোস্ট ছিলেন। আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াতু। প্রতিবাদ করেননি? আমার বুকের পাটা ছিল, আমি প্রতিবাদ করেছি। সব মেনে নিয়েছিলেন। এক বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা। আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে এক মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। করুন 83 গুণিতক, এটা 100 কোটি হবে। 83 গুণিতক 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। অন রেকর্ড যা যা ভুল করে গেছেন। প্রাক্তন পিএইচই মন্ত্রী আছেন, পিএইচই ঠিকাদার কাকদ্বীপের স্টেট ব্যাংকের ব্রাঞ্চ থেকে আইপ্যাকের অ্যাকাউন্টে 10 কোটি টাকা ট্রান্সফার করেছে। ছেড়ে দেবো আমি? আপনি ভেবেছেন ছেড়ে দেব? ছেড়ে আমি দেব না। মানুষ এসব করার জন্য আমাদের জিতিয়েছেন। আমি আশ্বস্ত করতে চাই বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, প্রত্যেকটা হিসাব হবে, বিচার হবে, আপনারা শান্তি পাবেন। আমি আপনাদের মুখে নিকোপ্লাস লাগাবো না। আমাদের দিকে আঙ্গুল তোলার আগে আপনারা যা যা করেছেন সেগুলো বলার পরে আঙ্গুল তুলবেন। কোন ভদ্রলোকের গায়ে কেউ হাত দেবে না। জাহাঙ্গীরদের কেউ বাঁচাতে পারবে না, শওকত মোল্লাকে কেউ বাঁচাতে পারবে না, শাহজাহানকে কেউ বাঁচাতে পারবে না, দিলীপ মন্ডলদের কেউ বাঁচাতে পারবে না। রাজু নস্কর থেকে বাপু সোনার মতো গুন্ডাদের কেউ বাঁচাতে পারবে না। নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। আরো কড়া আইন আনা হবে, আরো কঠিন ব্যবস্থা হবে। রাজ্যপালের ভাষণের ওপর জবাবি বক্তৃতায় উঠে এলো আর্যিকর প্রসঙ্গ। এদিন ফের সুশাসনেরও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে শোনাবো ঠিক কি বলেছেন তিনি, সেই বক্তব্য। বিচার হবে। গোটা বাংলায় আমাদেরকে জিতিয়ে এনেছে। অভয়ের বিচার দিতে 3টে আইপিএস কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। তামান্নার মা বিচার পাবে। রামপুর হাটের ওই 6 বছরের আদিবাসী কন্যা, তার পরিবার বিচার পাবে। ময়নাগুড়ির ওই রাজবংশী ফ্যামিলি, রাজগঞ্জের ওই রাজবংশী ফ্যামিলি,
কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মন সহ আমাদের যে ছাত্রী খুন হয়েছে বিচার আমরা দেব। হাঁসখালির নমসূত্র পরিবার কামদুনি থেকে কসবা ল কলেজ, জিরো টলারেন্স, জিরো টলারেন্স। ভোটের প্রচারেও নিয়ম করে রোহিঙ্গার অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার কথা বলতেন মুখ্যমন্ত্রী। ভোটে জয়লাভ করে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরেও এ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। এবারেও কড়া বার্তা দিয়েছেন তিনি। শুনুন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য। কোন ভারতীয়র দুশ্চিন্তা নেই, কোন ভারতীয়কে এতটুকু চিন্তা করতে হবে না। তিনি যে ধর্মের হন, যে সম্প্রদায়ের হন, যে দলেরই হন, সিএ এর আওতায় যারা আসেননি, বাকি যারা ঢুকে পড়েছেন, এখনো অবধি আমি 10,000 বের করেছি। আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে। ডেলি ওপারে পাঠাচ্ছি। থাকবে না কেউ, নিশ্চিন্ত থাকুন, আপনারা থাকবেন। আপনি যদি মনে প্রাণে ভারতীয় হন, আপনি যে ধর্ম মানুন, যে দল করুন, আপনার কিচ্ছু হবে না। কিন্তু ভোট ব্যাংকের জন্য আমরা এই জিনিস বরদাস্ত করব না। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, কেন বিএসএফ কে জমি দেননি? কেন জমি দেননি আপনি? কোথায় কোথায় বিএসএফ কে এইখান থেকে দাঁড়িয়ে আগের মুখ্যমন্ত্রী বিএসএফ কে কদর্য ভাষায় আক্রমণ করেছে। এখানে প্রস্তাব এনেছে বিএসএফ এর বিরুদ্ধে। জমি দিয়ে তারপরে নিন্দা করতে পারতেন। শুনে রাখুন, এখন অবধি 142.79 একর জমি দিয়েছি। কোচবিহার 22.95, জলপাইগুড়ি 35.165, দার্জিলিং 8.815, সব মিলিয়ে দেখুন, রাজ্যে মুখ্যমন্ত্রী হওয়ার পর বা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কিন্তু তিনি পূরণ করছেন। এবং এই যে বর্তমান সরকারের প্রায় 2 মাস বয়স হতে চলল, সেখানে অনেকটাই রাজ্যের মানুষ কিন্তু সন্তুষ্ট বলা যেতে পারে। গতকাল আমরা দেখেছিলাম যে বিধানসভায় শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য পেশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে, এবং সেখানেই আগের সরকারের একাধিক যে দুর্নীতি সেটাও কিন্তু তিনি তুলে ধরেছেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।